একটি চারাগাছ যখন বড় হয় ধীরে ধীরে কিন্তু সে তখন ডালপালা বিস্তার করে, অনেক জায়গা নেই। তো জায়গা নেওয়ার একটা বিষয় থাকে যে আমি আমার যেই বোধ তৈরি হয়েছে সেই বোধ আরো 8-10টা ছেলে মেয়ের মধ্যে ছড়িয়ে দেয়া, আমার মতো করে ভাবতে শেখা, ওই ভাবনা থেকেই কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালার প্রতিষ্ঠান চিন্তা এসছে। এবং কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালার নিয়মিত কার্যক্রম চলছে। ইতিমধ্যে একটি কর্মশালা শেষ হয়ে গেছে। আমাদের প্রতি শুক্রবারে সাপ্তাহিক বৈঠকগুলি হচ্ছে। এরপর আমাদের বিভিন্ন জাতীয় উৎসবগুলি আমরা পালন করি, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর, পয়লা বৈশাখ। এরপরে আমাদের বিভিন্ন কবির জন্মদিন আমরা পালন করি। আমরা মৃত্যু দিবস দল থেকে কখনোই পালন করি না। আমরা সবসময় জন্মটাকে মনে রাখতে চাই, আনন্দটাকে মনে রাখতে চাই। হ্যাঁ, সবাইকে চলে যেতে হবে সেটা সত্যি, কিন্তু তারপরেও আমরা জন্মটাকে মনে রাখতে চাই। দলের ছেলে মেয়েদের কথা বলছিলেন, তাদের ভিতরে কি ধরনের প্রভাব বিস্তার করে? আপনি যেটা বলছিলেন অনেক কিছুর প্রভাব কিন্তু আপনার ভিতরে রয়েছে, সামাজিক ভাবে হোক, দায়বদ্ধতার ক্ষেত্রে হোক, তাদের ভিতরে কেমন প্রভাব দেখতে পান? আমি যেটা বিশ্বাস করি, আমি আসলে বিশ্বাস তো চাপিয়ে দেওয়া যায় না। আপনি আপনার আশেপাশে যারা থাকবে তাদের সাথে আপনার বিভিন্ন সময় আলোচনা হবে, কথা হবে, বিভিন্ন বিষয়, এর মধ্যে দিয়ে কিন্তু বোধ তৈরি হবে। তো আমি আমার দলের ছেলে মেয়েদেরকে আমি যেভাবে ভাবি সে বিষয়গুলি শেয়ার করি এবং একটা গঠন কিন্তু তৈরি হচ্ছে। আমি বিশ্বাস করি, আমি আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা আমি সবসময় দেবার চেষ্টা করি। আর আমি চারপাশ থেকে শেখার চেষ্টা করি। একজন আচরণ যেটা আমার কাছে খারাপ লাগে সেটা আমি করবার চেষ্টা করি না, কারণ একজনের আচরণ যেটা আমার কাছে খারাপ লাগে আমি সেটা করলে নিশ্চয়ই সেটা অন্যের কাছে খারাপ লাগবে। সেটা অনেকটা ব্রিটিশদের মতো, তারা কিন্তু পৃথিবীর সমস্ত ভালো ভালো জিনিসগুলো তারা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে আর খারাপগুলি ছড়িয়ে দিয়ে গেছে। যেমন সবচেয়ে খারাপ কাজটা করেছে ব্রিটিশরা এই উপমহাদেশের ধর্মীয় ভিত্তিতে যেই রাষ্ট্রের বিভাজন করে দিয়ে কিন্তু আজকের এই সমস্যা তৈরি করে দিয়ে গেছে। তো আমি চেষ্টা করি আমার ভালোগুলো আমি যেটা মনে করি সেটা ছেলের মধ্যে দেওয়ার জন্য। আর যেটা বলছিলাম যে আমরা জন্মদিবসগুলি পালন করি বিভিন্ন কবিতার। আগামী দিন কুমিল্লায় রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তীর আয়োজন আছে কুমিল্লায় কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালার আয়োজনে। সেটি হচ্ছে কুমিল্লার নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে। ঢাকা থেকে অতিথি যাবেন কামরুল্লাহ মাহিদুল ইসলাম, চট্টগ্রাম থেকে আসবেন, ফেনী থেকে আসবেন, সিলেট থেকে আসবেন এবং আমাদের কুমিল্লার ছেলে মেয়েরা কবিতা পড়বে। তো আমি বিশ্বাস করি আন্দোলনের মধ্য দিয়ে ছেলে মেয়েদেরকে অন্তত পক্ষে তাদেরকে মানুষ হওয়ার জন্য পথটা দেখানো যাবে এবং তারা এই পথটা ধরে তারা মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যদি তাদের ইচ্ছা থাকে সেটা নিশ্চয়ই তারা হতে পারবে। জি, আমরা একটা আবৃত্তি শুনে ফেলি। এবারে আমি যে কবিতাটা পড়তে চাই এটি মুক্তিযুদ্ধের কবিতা। মুক্তিযুদ্ধ আমাদের একটি বিশাল অংশ। কবি মারুফ রায়হানের কবিতা, সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ। তোতা খালা, পাখির নামে তোমার নামকে রেখেছিল জানি না, সবুজ তোমার পছন্দের রং ছিল, আর পাখির মতোই মিষ্টি ছিল তোমার কণ্ঠস্বর। আদর কাতর এক বালকের বিস্ময় ছিলে তুমি। দীর্ঘ ছুটিতে বাবা মার সঙ্গে করাচি থেকে উড়ে এসে বালকটি তার মুখ লুকাতো তোমার আঁচলেরই নিচে। কি লাবণ্য ছিল তোমার ফর্সা মুখে, আর হাসিতে ছিল মধু। গ্রাম বাংলার নারীরা বুঝি এরকমই লক্ষ্মী হয়। আমার পৃথিবী ছিলে তুমি, ছিলে প্রথম ভালোবাসা। সবুজ তোমার খুব পছন্দের রং ছিল জানি না, সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা। যখনই তোমার কথা ভাবি চোখে ভাসে শুধু সবুজ আর সবুজ। স্বদেশের শস্য শ্যামল প্রান্তরের মতো, বৃক্ষের সতেজ চঞ্চলতার মতো, তোমার নামে নাম রূপসী পাখির মতো, সবুজে সবুজ, আহা সহস্র সবুজ। সেই সবুজের ভেতরে দেখি লাল রক্তের ছোপ। কটা গুলি লেগেছিল তোমার শরীরে, তোমার সবুজ শাড়ি কতখানি লাল হয়েছিল আমার জানা নেই। সন্ত্রস্ত বর্বর সৈনিকেরা আচমকা ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছিল। যদি তারা তোমাকে তুলে নিয়ে যেত তাহলে 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 কি হতো? তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বীরঙ্গনা খেতাবে নিয়ে, নাকি আত্মহননের পথ বেছে নিতে?
আমি অনুমান করতে ব্যর্থ। গণ আদালতে কজন বীরাঙ্গনা এসেছিলেন। আমার কান্নার বয়স নেই, তবু তাদের দেখে খুব কান্না পেয়েছিল। কি সম্মানই না আমরা তাদের করছি 22 বছর ধরে। করুণ বেঁচে থাকা কিংবা গৌরবময় মৃত্যু, কোনটা তোমার জন্য শ্রেয় ছিল আমি জানি না। বাস্তবতা হলো তুমি নেই তোতা খালা, শুধু জেগে আছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ, যেন স্বাধীন বাংলাদেশের পতাকা। তোতা খালা, যখন পতাকাকে সেলুট করি তখন তোমাকেই অভিবাদন জানাই। যখন পতাকার নিচে এসে দাঁড়াই তখন আসলে তোমার স্নিগ্ধ আঁচলে স্নেহেই জড়াই। এই পতাকার জন্যে আজ আমার এক চোখে অশ্রু, অন্য চোখে অগ্নি। তোতা খালা, তোতা খালা, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার রক্ত ভেজা নরম বুকে মাথা রেখে শেষবার কাঁদতে দাও, যুদ্ধের প্রস্তুতি নিতে দাও। খুব সুন্দর একটি কবিতা এবং খুব সুন্দর কথাও, মুগ্ধ হয়ে আমরা শুনছিলাম। নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো অনেক কথা জানার আছে, শুনবো, তবে বিরতির পর। নিশ্চয়ই। দর্শক, ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোব্বার রাঙা সকালে। কিবরিয়া এবং জীবন আপনাদের সঙ্গে রয়েছি, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন প্রথম ঘন্টায় আবৃত্তি শিল্পী আবু নাসের মানিক। তার কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। হ্যাঁ, আমরা যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা শুরুতেই আরেকটা আবৃত্তি শুনি আপনার কাছ থেকে। আমি আবারও মাছরাঙ্গার সিইও, প্রয়াত সিইও সৈয়দ ফাহিম মুনামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাকে উৎসর্গ করে পড়ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোনি বিদেশে, বাড়ি কি ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে। আর আছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছি ভুলে, সকলে দিলাম তুলে থরে বেথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অদ্ভুত সুন্দর একটি কবিতা, অদ্ভুত সুন্দর সৃষ্টি রবীন্দ্রনাথের। আমরা প্রতিটি মানুষই আসলে একটা সময় চলে যাই, কিন্তু আমাদের কর্ম আমাদের সোনার তরী নিয়ে যায় এবং থেকে যায়। আমরা বারবারই আজকের অনুষ্ঠানের শুরুতে এবং একেবারে শেষের দিকে এসে প্রথম ঘন্টার আমাদের শ্রদ্ধেয় স্যার, এক অর্থে শিক্ষক
তার কথা মনে করার চেষ্টা করছিলাম। সৈয়দ ফাহিম মুনেম, মাছরাঙ্গার শুরু থেকেই তিনি ছিলেন, গতকালকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ তাকে স্মরণ করে দুটো কবিতা আবৃত্তি করার জন্য। মাছরাঙ্গাকে ধন্যবাদ। হ্যাঁ, স্যারের সাথে আমি কখনো আমার সরাসরি দেখা হয়নি, কিন্তু বিভিন্ন সময় আমি বিভিন্ন টেলিভিশন বিভিন্ন সাক্ষাৎকারে ওনাকে দেখেছি, কথা বলতে শুনেছি। অসম্ভব রকমের ভদ্র একজন মানুষ, অসম্ভব রকমের শান্ত একজন মানুষ। আমি জীবনে কোনোদিন ওনাকে টেন্স হতে দেখিনি, যতবার আমি টেলিভিশন দেখেছি। সামনাসামনি হওয়ার সৌভাগ্য আমার হয়নি, সেটা হয়তো আমার দুর্ভাগ্য। আমার সাথে দেখা হলে তো আমিও শিখতে পারতাম ওনার কাছ থেকে। তো এডিটর্স গেস্ট নামে তিনি একটা অনুষ্ঠান করতেন আমাদের মাছরাঙ্গাতে। যাই হোক, আমরা যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার বেশ কয়েকটি অ্যালবাম এসছে আবৃত্তির, 6টি অ্যালবাম আমরা বলবো। এতগুলো অ্যালবাম, যেহেতু আবৃত্তির অ্যালবাম নিয়ে একটা কথা প্রচলিত আছে, অডিও অ্যালবাম নিয়েই কিন্তু আছে যে এখন ওভাবে মানুষ কেনে না, এটা চলে না, কাটতে হয় না। আবৃত্তির অ্যালবামের ক্ষেত্রে তো ব্যাপারটা আরো চরম সত্য। তারপরে এতগুলো অ্যালবাম। আমার সর্বমোট 8টি অ্যালবাম, আপনি যেটা বলেছেন সেটা 6টি অ্যালবাম একসাথে বের অ্যালবাম হয়েছে। এবার বেরিয়েছে, মানে একসাথে এই বইমেলা উপলক্ষে। একসাথে বের করার কারণ একসাথে কি বের ছিল? কারণ হচ্ছে, একজন আমি দীর্ঘদিন কবিতা পড়ছি, আমার অনেক ভালো লাগার কবিতা আছে পছন্দের, তো সবগুলি কবিতাকে এক জায়গায় একটা সিডিতে তো দেওয়া সম্ভব না। তো আমি বারবার আন্দোলনের কথা বলছিলাম, এই আন্দোলন কিন্তু মানুষকে আবার সম্পৃক্ত করবে, এবং আপনি যত বেশি মানুষের কাছে পৌঁছবেন, যত বেশি কাজ হবে, তত বেশি কিন্তু মানুষ জানবে। হয়তো আমরা আবার এই ধারা থেকে বেরিয়ে একটা সময় যখন মানুষ অনেক সিডি কিন্তু গানের আবৃত্তির, সেটাও হয়তো আবার সম্ভব। আমরা সেই স্বপ্ন দেখছি। এবং এই 6টা সিডি রবীন্দ্রনাথের একক কবিতা নিয়ে আছে, রবির আলো, কাজী নজরুল ইসলামের কবিতা, একক কবিতা নিয়ে বাঁশরীয় বিদ্রোহ, জীবনানন্দ দাশের একক কবিতা নিয়ে আদিম রাত্রির জ্যোৎস্না, তারপরে আপনার পূর্ণেন্দু পত্রীর কথোপকথন, সেখানে আমার সহশিল্পী আছেন শাকিলা মতিন মৃদুলা। মাতৃভাষা মুক্তিযুদ্ধ নিয়ে একটি কবিতা পড়ছিলাম সেই অ্যালবাম থেকেই, সেটা হচ্ছে আমার ভাষা আমার স্বাধীনতা। এবং প্রেম, দ্রোহ, সমাজ চেতনা মিলিয়ে অনেকজন কবির কবিতা নিয়ে আরেকটি অ্যালবাম আছে, কথা ছিল সুবিনয়। তো এই 6টি অ্যালবামের প্রকাশন অনুষ্ঠান হয়েছে গত 28শে মে। তো আমি ওই যে বলছিলাম, আন্দোলন, কাজ যত বেশি হবে, মানুষের যত বেশি কাছে যাওয়া যাবে, আসলে এটা সমাজ পরিবর্তনশীল। সেই সমাজের পরিবর্তনটাকে আমাদেরও কিন্তু আবৃত্তিটাকে আরো বেশি গণমানুষের কাছে নিয়ে যেতে এই হবে। মেসেজটা দিয়ে আমাদের আজকের এই প্রথম ঘন্টা শেষ হলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, মাছরাঙ্গা টেলিভিশনের প্রযোজক সহ ক্যামেরার পেছনে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আমাকে যারা এতক্ষণ ধরে কষ্ট করে শুনলেন এবং দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই অ্যালবামগুলো শুনবার জন্য এবং সংগ্রহ করার জন্য। অবশ্যই।